আমাদের আলমগীর কবির পল্লব তার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের মধ্যে আমরা এখানে যে আসনটি আছে সেই আসনে নিয়ে আসব। তো সেই আসনে নিয়ে আসার জন্য আমি প্রথমেই বলবো আমাদের বেড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রেজাউল হক বাবু ভাই, ওনাকে আমরা ওনার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের কাশীনাথপুরের ট্রাফিক বিভাগের যে টিআই সাহেব আছেন রবীন্দ্রনাথ, আমি ওনাকে ওনার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এশিয়ান টেলিভিশন সুনামের সাথে 11 বছর পার করলেন এবং ভারতে পদার্পণ করলেন। সেই ভারতে পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন। তো আমি প্রথমেই বেড়া উপজেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আলমগীর কবির পল্লব, ওনাকে আমি একটু মঞ্চে ডাকছি আজকের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য বা আজকের এই অনুষ্ঠানটির অনুমতির জন্য তাকে আমি স্টেজে ডাকছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর কবির পল্লব, এশিয়ান টেলিভিশনের বেড়া উপজেলা প্রতিনিধি। তো যাই হোক, আজকে এশিয়ান টেলিভিশনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 12 বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন। যারা এসছেন সবাইকে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য সঞ্চালনার দায়িত্বে আছেন শরীফুল ইসলাম, দেশপত্র পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি। ওনাকে তার সঞ্চালনার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। মানবতার ফেরিওয়ালা, মানবতার দেয়াল, যে প্রতিষ্ঠানটি আসলে সবসময় মানুষের কল্যাণে কাজ করে, মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল কায়সার ভাইকে আমি স্টেজে এসে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক স্নেহের শরীফুল ইসলাম। সুন্দর একটি সন্ধ্যা, সুন্দর একটি মুহূর্ত এবং গুণীজনদের উপস্থিতিতে এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। মানবতার ফেরিওয়ালা শব্দটি উল্লেখ করছে। আসলে আমি মানুষের জন্য কিছু করতে চাই, আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু একটা কথা বলবো, 11 পেরিয়ে 12তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের প্রতি অশেষ শুভকামনা জানাই আমাদের প্রিয় সাংবাদিক ভাই, বেড়া উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভির টেলিভিশনের আলমগীর হোসেন পল্লবকে এই সুন্দর আয়োজনের জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত কাশীনাথপুরের বিশেষ ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রেজাউল হক বাবু ভাই, যিনি জনগণ নিয়েই যার কাজ, জনকল্যাণই যার কাজ, তার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কাশীনাথপুর, বৃহত্তর কাশীনাথপুর 4টা থানার কেন্দ্রবিন্দু। এখানে কিছু শৃঙ্খলাবিহীন কিছু কাজকর্ম হয়, যেমন পাবলিক টয়লেট ওই পাশে থাকা অবস্থায়ও বিভিন্ন সাইডে আমি বাজার বণিক সমিতির সভাপতিদেরও দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের পক্ষ থেকে। এটা জনগণের জনসচেতনতামূলক কাজটা আমরা করে থাকি। তারপর আপনাদের একটু সহযোগিতা চাই যে এই পরিবেশটা যাতে সুন্দর হয়। এ পাশে ও পাশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দৃষ্টিকটুভাবে মানুষ দাঁড়িয়েই এই অপ্রীতিকর কাজগুলো করছে। এ ব্যাপারে সহযোগিতা প্রদান করবেন আমাদেরকে। আর আমি মানবতার দেয়াল নামে একটা প্ল্যাটফর্ম আছে আমার। আমি দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক অনুদান এদের মাঝে পৌঁছানোর জন্য আমি কাজ করে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও এশিয়ান টিভির সফলতা কামনা করি এবং আমি আমার বন্ধু আলমের সঙ্গে আমি একমত যে এশিয়ান টিভি আমাদের এই অঞ্চলের নিউজ প্রচার করে না,
এটা প্রচার করার জন্য প্রতিনিয়ত যে অসংখ্য নিউজ আছে, আমরা আশা রাখবো যে আগামীতে এশিয়ান টিভিতে আমাদের এলাকার নিউজ প্রকাশিত হবে এবং আমরা দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত দু একজন যারাই বলছে যে এশিয়ান টেলিভিশনে আসলে এই অঞ্চলের অনেক সংবাদ প্রচার হয় না, এটার একটা উল্লেখ্য কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত বেড়া উপজেলায় এশিয়ান টেলিভিশনের কোনো প্রতিনিধি ছিল না, যে কারণে হয়তো এতদিন হয় নাই। তো আমরা আশা করব, যেহেতু আমরা এশিয়ান টেলিভিশনের একজন প্রতিনিধি আমরা বেড়াতে পেয়েছি, তো এখন বস্তুনিষ্ঠ সংবাদ এশিয়ান টেলিভিশনে আসবে বা প্রচার হবে, এটা আমি বিশ্বাস করি। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা আলমগীর হোসেন মোল্লা। আমি ওনাকে অনুরোধ করছি তার মূল্যবান কিছু কথা আমাদের বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান টিভি 11 বছর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী উদ্যোগের সম্মানিত প্রধান অতিথি আমাদের বড় ভাই বেড়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান রেজাল হক বাবু ভাই, এবং উপস্থিত আছেন কাশীনাথপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি শাহ আলম ভাই, এবং উপস্থিত আছেন মঞ্চে আমাদের বেড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম ভাই, এবং আমাদের টিআই সাহেব কাশীনাথপুরের, এবং প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন খান। আসলে সাংবাদিকরা দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এশিয়ান টিভি যারা এখানে আসলে বেড়া প্রতিনিধি যারা আছেন, অনেকেই কাজ করতেছেন, আমি অনেক নিউজগুলো দেখি। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সত্য নিউজগুলো প্রচার করবেন, আপনাদের মনের ভিতরে কখনো দুর্বল রাখবেন না। সাংবাদিকদের কলম চলে হইলে সুরের চাইতেও দ্বিগুণ। আপনারা 11 বছর পার করছেন, আরো দিনগুলো যাতে আপনারা সুন্দরভাবে পার করতে পারেন, আপনারা যারা সত্য নিউজগুলো সমাজের কাছে তুলে ধরতে পারেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। এবং আপনাদের এই সত্য নিউজগুলো উপলব্ধি করতে গেলে, মানে সমস্যা করতে গেলে, আমরা কাশীনাথপুর ব্যবসায়ীদের থেকে আপনাদের যে যে সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বলবেন আমিরপুর থানার ওসি তদন্ত নুরুজ্জামান। ওনাকে মঞ্চে এসে তার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুদী অধ্যকার এশিয়ান টিভির 11তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সবাইকে আমার সালাম। আশা করি ভালো আছেন। আমার প্রায় 6 মাস হলো আমি আমিরপুর থানায় জয়েন করেছি তদন্ত হিসাবে। এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য হয়নি এখনো আমার। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলে সত্যি আনন্দিত, গর্বিত। থানায় জয়েন করার পরেই আমি শরীফ ভাই, আলম ভাই, ওনাদের সঙ্গে পরিচয় হয়েছে। আমি তাদের যথেষ্ট হেল্প পেয়েছি এবং পাচ্ছি। যে কোনো প্রয়োজনে আমাদের কাজটাই হয়, আপনারা জানেন। এই পূর্বেই যিনি বক্তা ছিলেন আমার খুব ক্লোজ ক্লাসমেট বন্ধু, বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বেড়া থানা আছেন। পুলিশের কাজ সম্পর্কে সে বলে গিয়েছে, আমিও তার বিকল্প কিছু নই। আমাদেরও একই কাজ, শুধু এলাকা ভিত্তিক। আমরা বড় একটা চ্যালেঞ্জ পার করে আসলাম, সামনে আর একটা আছে, যেটা আমার বন্ধু আর বলে গেছেন। আমারও একই উক্তি যে আমরা পুলিশ হিসাবে যেটা চাই আপনাদের কাছে সহযোগিতা। সমাজকে সুন্দরভাবে সাজাতে গেলে, দেশটাকে সুন্দরভাবে সাজাতে গেলে আমাদের সবাইকে একে অন্য ওতপ্রোতভাবে মিলেমিশে কাজ করতে হবে।
সেই হিসাবে আমি মনে করি আমার বন্ধু বলে গেছেন, সাংবাদিক বা যারা প্রেস মিডিয়া আছেন তারাই সমাজের দর্পণ। আসলেই সত্যি। সমাজের ভুল ত্রুটি তারা যেমন উপস্থাপন করবেন, আমাদেরকে দেখিয়ে দিবেন, আমরা চেষ্টা করব সেখানে সেটা সমাধানে, মানুষকে সেই মোতাবেক সেইভাবে সেবা দেওয়ার। আমরা সবাই মিলে চেষ্টা করব দেশকে সুস্থ সুন্দর একটা দেশের পরিবেশ তৈরি করা এবং দেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, চলতে পারে, এ দেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড় করাতে পারি আমরা, সেই লক্ষ্যে সেই হিসেবে আমরা কাজ করে যাব। এই মতো ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত আকারে সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বলবেন বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিক হোসেন। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান টিভির 11 বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো এশিয়ান টিভির সাংবাদিক ভাইদের, বিশেষ করে আমাদের পাবনা জেলা প্রতিনিধি আছে ফজলু ভাই, ফজলু ভাইয়ের সাথে আবার খুবই ভালো সুসম্পর্ক থাকার কারণে এশিয়ান টিভি সম্পর্কে আমার একটা মোটামুটি ভালো ধারণা আছে। তো যাই হোক, অনুষ্ঠান দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো এশিয়ান টিভির সার্বঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আকারে বক্তব্য রাখবেন ট্রাফিক বিভাগের কাশীনাথপুরের টিআই। আমি ওনাকে তার কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে সালাম ও শুভ সন্ধ্যা। আজকের এই এশিয়ান টিভি 11তম পেজে 12 বছর পদানুবন্ধন বেড়া প্রতিনিধি আলমগীর হোসেন পল্লবকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই উপস্থিত বেড়া উপজেলা চেয়ারম্যান সাহেব, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বণিক সমিতির সভাপতি এবং সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা। আজকে আলমগীর হোসেন পল্লব এই আয়োজনের মূল পৃষ্ঠপোষক হিসাবে আমাদের আমন্ত্রিত করেছে এবং সবাই আমরা খুবই গর্বিত যে একটা সুন্দর একটা অনুষ্ঠানের সবার সমাজে আমরা হাজির হইতে পেরেছি এবং আরও সামনের দিকে এগিয়ে যায়, এটাই আমরা কামনা করি। আর আমি বক্তব্য জানিয়ে বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির 11তম বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনের আমাকে আমন্ত্রণ করা জানানো এবং আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে। আসলে আমি নির্বাচনের ইমিডিয়েট আগে বেড়া থানায় জয়েন করেছি। এর মধ্যে আপনারা জানেন নির্বাচন অনেক বড় একটা টাস্ক ছিল, যার কারণে সবার সঙ্গে ওইভাবে মত বিনিময় বা কথা বলা এভাবে হয়ে ওঠেনি। তো অন্তত আজকে একটু সুযোগ পাওয়া গিয়েছে সবাইকে এখানে মোটামুটি একসঙ্গে পাওয়া। আসলে এই সমাজ বা যে অঞ্চলে আমরা কাজ করি, আমরা বাংলাদেশ পুলিশের প্রতিনিধি এবং একটা জায়গার বা একটা এলাকার সার্বিক উন্নয়ন বা ডেভেলপমেন্টটা অনেকাংশে অনেকভাবে জড়িয়ে আছে আইন শৃঙ্খলা, ওই এলাকার আইন শৃঙ্খলার উপর। আইন শৃঙ্খলা একটা অনেক বড় একটা বিষয়। এই ক্ষেত্রে একা বাংলাদেশ পুলিশ কিন্তু পারবে না। এখানে একটা বড় ভূমিকা রয়েছে আপনাদের, বিশেষ করে প্রিন্ট মিডিয়া বা সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। আপনারা কিন্তু সমাজের দর্পণ। আপনাদের চোখে কিন্তু এই অঞ্চল বা পুরো বাংলাদেশ বা পুরো বিশ্ব দেখবে আপনাদের এই বেড়া, সাথিয়া বা এই কাশীনাথপুরকে। সমাজের যে অসঙ্গতিগুলো আছে, যেখানে কাজ করার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো আপনারা কাজ করবেন।
এবং একটা বিষয় একটু মাথায় রাখবেন, যারা কাজ করে তাদের ভুল হয়, এই ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে যারা কাজ করবে তারা আরো ভালো কিছু দিতে পারবে সমাজে। তো আমি আশা করি ইনশাআল্লাহ উপজেলা নির্বাচন তো আমার মনে হয় ফার্স্ট স্টেজ বা থার্ড স্টেজ বা সেকেন্ড স্টেজে হতে পারে আমাদের, এর মধ্যে কিছু সময় পাওয়া যাবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর এই এলাকা উপহার দিতে পারবো আপনাদেরকে, যেখানে থাকবে না কোনো মাদক, যেখানে থাকবে না ইভটিজিং, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রাশেদুল ইসলাম ওসি বেড়া ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকে এশিয়ান টিভির 11তম অধিবেশন এবং 11 পেরিয়ে 12তে পদার্পণ। আমি কাশীনাথপুর ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এশিয়ান টিভিকে শুভেচ্ছা এবং আগামী দিনে এশিয়ান টিভি আরো এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি। আমি এশিয়ান টিভির ইলেকট্রিক মিডিয়া এবং অন্যান্য যারা রিপোর্টার আছেন, বিশেষ করে আমার বেড়া উপজেলা এশিয়ান টিভির যিনি প্রতিনিধি আলমগীর, আমাদের এলাকারই ছেলে, আমি সবসময় সাংবাদিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করি, আমাদের এলাকা ভিত্তিক অনেক সমস্যা থাকে, অনেক এলাকার রিপোর্ট আমরা টিভিতে দেখি, তার চাইতেও অনেক সমস্যা থাকে, গোষ্ঠীগত অন্যায়, দখলদারিত্ব। এই রিপোর্টগুলো আমরা সফলভাবে আমাদের টোটাল বেড়া উপজেলায় সাংবাদিক ভাইদের তাদের দৃষ্টি, তাদের দূরদর্শিতা, তাদের রিপোর্ট সাধারণ মানুষের অনুকূলে যাতে থাকে। পাশাপাশি আমি একজন ব্যবসায়িক সংগঠনের সভাপতি হিসাবে আমি সব সময় সাংবাদিক ভাইদের সহযোগিতায় থাকব। সেটি আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমাদের ব্যবসায়ী কাশীনাথপুর অনেক বড় ব্যবসায়ী আছে, পাশাপাশি আমাদের অনেক অসহায় ব্যবসায়ী আছে। আপনাদের মাধ্যমে আমাদের ব্যবসায়িক উপকারিতা বৃদ্ধি পাবে। আমাদের মধ্যে কোনো অসৎ অবৈধ যদি কোনো ব্যবসায়িক থাকে সেগুলোও রিপোর্ট আপনারা করবেন। পাশাপাশি আপনাদের রিপোর্টের কারণে আমাদের ব্যবসায়িকরা যাতে কোনো বাধা ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমার তৃণমূলে কিছু ব্যবসায়িক আছে, আপনাদের কিছু কিছু রিপোর্টের কারণে আমার এই ব্যবসায়িকরা খুব অসহায় হয়ে গিয়েছে। কারণ আমার এই এলাকায় কিছু মানুষ যে সারাদিন ব্যবসা করে যে অর্থটা সে সঞ্চয় করে, সেই অর্থ দিয়ে তার পরিবারকে চালানো খুবই কষ্ট হয়। তথাপিও এই মানুষগুলো কিন্তু জীবন যুদ্ধে ব্যবসা করে খেতে চায়। এদের যদি সেই ব্যবসাটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এরা বেকার হয়ে যাবে। বেকার হয়ে এই বোঝা কিন্তু আমাদের সবার কাঁধেই সমানভাবে করবে। এই জন্য আমি বেশি কথা বলবো না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, সেটা গণবান্ধব। আপনাদের রিপোর্টে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা, ব্যবসায়িক, সাধারণ মানুষের জীবনে সমস্ত উপকারিতা বয়ে আনবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফুলবাগান বাজার ব্যবসায়িক সমিতি লিমিটেডের সভাপতি শাহ আলম মোল্লাকে, ক্লাবের সভাপতি ওনাকে
সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সকল আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে আমাদের মূল যে অনুষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে 11 পেরিয়ে 12তে পদার্পণ করলো এশিয়ান টেলিভিশন, সেই এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর যে মূল আয়োজন, আমরা সেই মূল আয়োজনে চলে যাব। আমি এই পর্যায়ে জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য। এশিয়ান টেলিভিশনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রামে অনেক কষ্ট করে শীতের মধ্যে দূর থেকে অনেকেই আসছেন, আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু বক্তারা অনেক সময় অনেক বক্তব্য দিচ্ছেন, আপনাদের ধৈর্যচ্যুত করবো না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। এশিয়ান টেলিভিশন কর্তৃক আয়োজিত যেহেতু আজকের প্রোগ্রামটা, সেই সুবাদে এশিয়ান টেলিভিশনের যাত্রা আরো দীর্ঘায়িত হোক সেই কামনায় আজকে আমাদের প্রোগ্রাম। বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের নিয়ে। আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে দু একটি কথা বলব। আমার সাংবাদিকতার বয়স প্রায় 30 বছর চলে। এই সময়ে আমি দেখেছি যে বর্তমান সাংবাদিকতা এবং আমরা যখন শুরু করেছিলাম তখনকার সাংবাদিকতার মধ্যে অনেক তফাৎ। বক্তাদের বক্তব্য থেকে আসছে যে সাংবাদিকদের অনেক বদনাম। সত্য কথা, একদম খাঁটি সত্য কথা। এখন কোনো কোনো জায়গায় সাংবাদিক হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করি আমাদের কিছু সাংবাদিকতার কার্যক্রমের জন্য। তারপরেও আবার গর্ববোধও করি এই জন্যে যে বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের যতগুলো সদস্য আছে, যে মেম্বারগুলো আছে, আমি চেষ্টা করি তাদেরকে সবসময় সুপরামর্শ দিয়ে ভালো থাকা, ভালো করার এবং ভালো তথ্য উপস্থাপনের জন্য। এই বিষয়ে আলমগীর কবির পল্লব এবং শরীফুল ইসলাম, বিশেষ করে এই দুটো ছেলে একটু বেশি পরিশ্রম করে আমার ক্লাবের যতগুলো সদস্য আছে তাদের মধ্যে। এই দুইজনকে আমি গাইডও করি বেশি, সবসময় নজরে রাখার চেষ্টা করি কোথায় কি করতেছে, কোনো অন্যায়ের সাথে যুক্ত হচ্ছে কিনা। আমি যেখানেই যাই বা যাদের সাথে পরিচয় হয় তাদেরকেও বলি যে এদের যদি কখনো কোনো অন্যায় কার্যক্রম আপনাদের চোখে পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব ওদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার। মানুষ তো ভুল করতেই পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। সাংবাদিকের বন্ধু কম, শত্রু বেশি। কেন শত্রু বেশি? অন্যায়ের বিপক্ষে যখনই আমি কলম ধরবো তখন ওই ব্যক্তি আমার বন্ধু থাকবে না, সে চেষ্টা করবে আমাকে ঘায়েল করার জন্য, যার পরিপ্রেক্ষিতে আমি অনেকবার সন্ত্রাসীদের কবলে পড়েছি। আমি নিজে জানি যে কি যন্ত্রণার পোহাইতে হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, যারা রাজনীতি করে, এরা অনেক সময় রাজনীতির খাতিরে ভালো মন্দ সব রকম লোককেই প্রশ্রয় দিতে হয়, ভালো মানুষকেও দেখতে হয়, আবার যারা খারাপ পর্যায়ে আছে তাদেরকেও কিন্তু ফেলে দিতে পারে না। এখন রাজনৈতিক ব্যক্তিত্ব তার একজন শুভাকাঙ্ক্ষী একটা অন্যায় করতেছে, সেই অন্যায়টা যদি আমি তুলে ধরতে যাই তখন ওই রাজনৈতিক নেতারও কিন্তু রক্ত চক্ষু আমাদেরকে দেখতে হয়, কথা শুনতে হয়। তারপরেও আমরা পিছায় নাই। যেমন আমি যখন প্রথম কাজ শুরু করি, আমার মনে আছে আমার সম্পাদক বলেছিলেন যে পিস্তলের গুলিতে কি ভয় পান? যদি ভয় পান তাহলে আপনার এই কাজে আসার দরকার নাই, এই কাজ করতে গেলে কিন্তু কপালে পিস্তলও ঠেকতে পারে। তখন আমি বলেছিলাম, বস, ভালো কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমি তাতে প্রস্তুত আছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি জান দিতে হয় আমি তাতে প্রস্তুত আছি। উনি আমার বুকে থাপড় দিয়ে বলছিল, আপনি আগায় যান, আগাতে পারবেন। আপনাদের কাছে দোয়া চাই, সামনের দিনগুলো যেন অন্যায়ের প্রতিবাদ করে সুনামের সাথে যেভাবে আসি, আল্লাহ যেন এইভাবে থাকার তৌফিক দান করে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার
সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। এখন আমরা আমাদের মূল আকর্ষণ যেটা কেক কাটবো, আমরা বিশৃঙ্খলা না করে, যেহেতু অল্প বেশি লোকের আয়োজন না, আমরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে যাতে কেকটা কেটে আমরা সবাই আনন্দ সবার সাথে শেয়ার করতে পারি, আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন সময় এই অঞ্চলে বেড়া উপজেলা সহ আশপাশের যে এরিয়াগুলো আছে সেই সমস্ত জায়গায় সাংবাদিকরা অনেক সময় বস্তুনিষ্ঠ সংবাদ মাঠ থেকে তুলে আনার জন্য যে পরিশ্রমটি করেন এবং সেই পরিশ্রম করতে গিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি বিভিন্ন রকম হুঁশিয়ারি সম্মুখীন হন। তারপরেও বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকায় এবং টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেন। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বেড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং আমিনপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত এই মিডিয়ার সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং উপস্থিত এই এশিয়ার কর্তৃক আপনাদের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে বেড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আসলে আমরা কালের বিবর্তনে আমাদের এই আজকে আমাদের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এশিয়ান টিভির আজকে একটি রিপোর্টার, আমাদের রাশিয়ার পুলিশের সন্তান, এই প্রিয় মাটির সন্তান আলমগীর হোসেন, তার তত্ত্বাবধানে আমাদের আজকের এই এশিয়ান টিভির 11 বছর পূর্তি অনুষ্ঠান করছে। আমি যারা সাংবাদিক ভাইরা আছেন, যে উদ্দেশ্যে আজকের এশিয়ান টিভি 11 বছর আজকের এই পূর্তি এবং 12 বছর পদার্পণ, একজন সাংবাদিকতার প্রধান শর্ত হচ্ছে তথ্যবহল অনুসন্ধানী প্রতিবেদন এবং সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। বিশেষ করে একটি প্রতিষ্ঠান আলোকিত হয়, একটি প্রতিষ্ঠান তার কর্মকাণ্ডের মাধ্যমে তার বিভিন্ন দেশে যারা তাদের প্রতিনিধি থাকে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার কর্মকাণ্ড যদি সঠিক এবং সততা নিষ্ঠা এবং অনুসন্ধানী প্রতিবেদন যদি সঠিক তথ্যবহল থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আলোকিত করে। তা আমি বলবো আমাদের তারিখের ধারাবাহিকতা, আমাদের বড় ভাই আজকে যিনি সভাপতি করছেন জাহাঙ্গীর ভাই, আমাদের যে হাফিজ ভাই সহ অনেকে আছেন, তা আমি কাউসার, আমি সবাইকে বলবো সাংবাদিকতা আসলে একজন দায়িত্বশীল, তার লিখনী, তার মেধার বিকাশ ঘটানোর একটা জায়গা। কিন্তু এখন বর্তমানে সাংবাদিকতা বিশেষ করে আমরা বাণিজ্যিক পথে আমরা ধাবিত, এটা আমরা সাংবাদিকতাকে কলঙ্কিত করছি। আমি অনুরোধ করব এই যারা আজকের দায়িত্ব জাহাঙ্গীর ভাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আজকে সাংবাদিকতা যদি ভয় পায়, সাংবাদিকতা করে যদি আমাদের মাদক ব্যবসার সাথে নিজেকে জড়ায়, সমাজের সাথে যদি তাদের ইন্ধন থাকে, এই সমাজ ভালো হতে পারে না। তাহলে তাদের কলমে লিখনের মাধ্যমে, সত্যর মাধ্যমে এই যুব সমাজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির প্রতীক জননেত্রী শেখ হাসিনা তার স্মার্ট বাংলাদেশ যে গড়ার প্রত্যয়, এই প্রত্যয়কে মানে আগামী দিনে স্পষ্ট এবং আগামী দিনে তাদের কাজটা পরিস্ফুট করে সাংবাদিকরা এবং বিভিন্ন লিখনির মাধ্যমে সারা বাংলাদেশে স্মার্ট নাগরিকের কর্তব্য, দায়িত্ব এবং কি কি কাজ করলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা 41 সাল, এগুলো আসলে এই সাংবাদিকের মেধার মধ্যেই বিকশিত হবে এবং তাদের লিখনের মাধ্যমে প্রকাশ হবে। কিন্তু আমরা সেই ধারার থেকে আজকে সমাজের সাংবাদিকতার কথা কইলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়। সাংবাদিক তো সমাজের বন্ধু হইতে পারে, হওয়ার দরকার। সাংবাদিকদের সমাজের
সবচেয়ে গোপন জায়গা, তথ্যবহল, এবং তাকে যাতে নিরাপদ ভাবে এবং তার কাছে যেন সত্যটা বলে আজ আমার সাধারণ মানুষ যেন উপকৃত হয়। যে আজকে আমি এই সাংবাদিকের কাছে এই কাজটি, এই কথাটা বললে আমি উপকৃত হব। এই যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তো ডিজিটাল বাংলাদেশ, আজকে সারা বাংলাদেশের যে অনলাইন পোর্টাল, এই যে অনলাইন পোর্টাল দেখবেন এবার যে আরাফাত তথ্য প্রতিবন্ধী হচ্ছে, এই অনলাইন ব্যাঙের ছাপার মতো যে যত্রশত্র মানে সাংবাদিকের নষ্ট করছে, শোনা নষ্ট করছে, ব্যাঙের ছাতার মতো পোর্টাল যেন তেন এটা হবে না। এই আরাফাতি একটি আইনের মাধ্যমে এটি কিন্তু জব বিমূলক করবে। আমি বিশ্বাস করি উনি ভালো করবে তথ্য মন্ত্রণালয়, এবং সে অনেক ভালো জানাশোনা লোক। তা আমি বলবো, তোমরা একদম আমাদের পরিবারের সন্তান, আমাদের নিজের সন্তান, মাটির সন্তান, তোমাদের কর্মকাণ্ড এবং যারা আমাদের সিনিয়র ভাই আছে এবং তাদের কর্মকাণ্ডের প্রতি এই এলাকার মানুষ সাংবাদিকের প্রতি যেন শ্রদ্ধা ভালোবাসা থাকে, সাংবাদিকের প্রতি যেন আলাদা সম্মান থাকে। যেমন একজন শিক্ষক, আমরা যত অফিসারই হই, যত বড় হই, শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করি। আমরা এই জায়গা কিন্তু নত জাত। আমার জন্মদাতা পিতার পর পরবর্তী স্থানটা আমাদের একজন শিক্ষক। আমরা কিন্তু যেখানেই যাই শিক্ষকের প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ থাকে। আমরা যেন সাংবাদিকদের দেখি, আমরা যেন সেই রকম শ্রদ্ধাবোধ যেন আমাদের জাগে, সেটা হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এলাকা আমাদের অনেক উন্নয়নমুখী প্রতিবেদন যা করলে আমাদের এই অঞ্চল, এই উত্তর অঞ্চল আলোকিত হয়। অনেক প্রতিবেদনের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন সাধিত হয়। অনেক প্রতিবেদনের মাধ্যমে এই অঞ্চলে যানজট মুক্ত হয়। এই কাশিনাথপুর 3 থানার একটি মোহনা, মানে 4 থানাই বলবো, 4টে এখন সুধানগর, সাথিয়া, বেড়া এবং আমি, এখন একটা মোহনা।